ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলগিটান মারিয়া, গাজার কলগিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার পিছে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষা থাকলে শিক্ষিত বলা চলে। যেই শিক্ষা একটা মা একটা বাবাকে তার কন্যার সঙ্গে জেনা করাতে শিখায়, ওইটা কোনোদিন ভালো শিক্ষা হতে পারে না। আমরা এর আগেও কিছুদিন আগে দেখেছি উত্তরায় একটা মেয়ে আত্মহত্যা করেছে। কেন? সে ডায়েরি লিখে গেছে যে আমার বাবার থেকে আমি দীর্ঘদিন যাবৎ নির্যাতন হয়ে আসতেছি, নির্যাতিত হয়ে আসতেছিলাম। কতটা দুঃখ পেলে একটা কন্যা আত্মহত্যা করে বাবার কাছ থেকে ইফটিজিং এর শিকার হয়ে। কোন সমাজে আমরা আছি? আর এগুলো যখন ইউটিউবে সংবাদ মাধ্যমে প্রচার হয়, যে মানুষগুলো আগে জানতো না যে এই সমস্ত গুনাহ থাকতে পারে, তারা এগুলোর থেকে আরো শিখে। এতদিন তারা জানতো না যে এরকম গুনাহ আছে, কিন্তু দেখার পরে বুঝে হ্যাঁ এই গুনাহও করা যায়। কিছু মানুষ আছে ইচ্ছাকৃত গুনাহ করে, কিছু মানুষ আছে গুনাহ করে আচমকা হয়ে যায় মাফ চায়, আবার কিছু আছে গুনাহ করাটাই তার নেশা, আছে না নাই? যার কারণে হাজারো বার যদি বলেন ভাই এই কাজ খারাপ, সে মানবে না। বলবো না খারাপ হলে হোক, মজা লাগে করতে, কারণ আল্লাহ পাক গুনাহের মজা দিয়ে দিয়েছেন, কিন্তু অপর দিকে গুনাহের সাজার ভয় আল্লাহ পাক দিয়েছেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দুই দলে ভাগ করেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। একদল থাকবে জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল সৌভাগ্যবান, আরেক দল দুর্ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সৌভাগ্যবান বান্দা কারা? যারা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় সফলতার সঙ্গে পাশ করলো, তারাই সৌভাগ্যবান। আর যাদের দিলের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি, যারা গুনাহকে গুনাহ মনে করে নাই, এত বোঝানোর পরেও, কোরআনের আয়াত তাদের সামনে আসার পরেও, ইসলাম আসার পরেও, নবী রাসূল আসার পরেও তারা কোনোদিন মানে নাই, এই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে আল্লাহ ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওই সমস্ত বান্দারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন আল্লাহ এই যে দুনিয়ার জমিনে কত নবী রাসূল তুমি পাঠাইলা, সকল নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কোরআন আমাদের মাঝে দেওয়ার পর, সুন্নাত আমাদের মাঝে দেওয়ার পর, তারপরও তারে মারি নাই, আফসোস করবে আর নিজের হাতগুলোকে কামড়ে কামড়ে ধরে ছিঁড়ে ছিঁড়ে ডাক দেয়া বলবে আল্লাহ সেদিন যদি তোমার পয়গম্বরের হাদিস মানতাম, সেদিন যদি আল্লাহ তোমার কোরআনের কথা মানতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য এই অবস্থা হতো না। মালিক গো, সেদিন সমস্ত গুনাহগার বান্দারা নিজেদের হাত নিজেরা কামড়াবে আর আফসোস করে করে বলবে আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আর বান্দার কোনো কথা শুনবেন না, কারণ দুনিয়ার জমিনে সময় কম দেওয়া হয় নাই, অসংখ্য সময় দেওয়ার পর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথকে বান্দারা কঠিন মনে করলো। কিন্তু মনে রাখবেন দুনিয়ার জিন্দেগিতে ভালো পথে চলতে টাকা লাগে না, খারাপ পথে চলতে টাকা লাগে, কষ্টও হয়। আপনি জেনা করবেন টাকা খরচ হবে, গানের কান খরচ হবে, আপনার মোবাইলের কথা খরচ হবে, টাকা খরচ হবে, অসংখ্য কষ্ট। ওই যার সঙ্গে মেলামেশা করবেন তারে এটা দাও সেটা দাও, গিফট দাও, তার সঙ্গে ঘুরো, কত কিছু। আবার গুনাহ করার পরেও অন্তরটার ভিতরে দেখবেন বিশাল খারাপ লাগে। মুসলমান কেউ চুরি করলে সে কিন্তু নিজে বুঝে এটা খারাপ কাজ, যদিও সে বুঝে তারপরেও করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া
আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। লাগাতার গুনাহ যারা করে তাদের গুনাহের কারণে অন্তর মরে যায়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের ঈমানটা দুইটা হালতের মধ্যে থাকে, একটা হলো আল ঈমানু হুয়া ইয়াজিদু, আরেকটা হলো ওয়া ইয়ানকুসু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানটা মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে। ঈমান মাঝে মাঝে কেমনে বাড়ে আবার কিভাবে কমে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত কোনদিন যদি মসজিদে নামাজ আদায় করতে যাও আর যদি নামাজ পড়তে গেলে তোমার ভালো লাগে, বুঝবা তোমার ঈমানের ব্যাটারির চার্জ ফুল আছে। আর যদি মসজিদে গেলে তোমার খারাপ লাগে, যদি তোমার গুনাহ করতে ভালো লাগে। সাহাবা একরাম বলেন কোন বান্দার যখন মসজিদে গেলে মজা লাগে ও মন্দিরে গেলে খারাপ লাগে, এই মুসলমান বুঝতে হবে ওই মানুষটার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের নূর পরিপূর্ণ আছে। একটা বান্দা চুরি করলে যদি দেখে না খারাপ লাগতেছে, তার মানে বোঝা গেল তার দিলের ঈমান ঠিক আছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না। এই টাইপের বান্দা যারা তাদের ঈমানের ব্যাটারির চার্জ একদম নাই। আর যাদের ভালো কাজ ভালো লাগে খারাপ কাজ খারাপ লাগে, বুঝতে হবে ঈমানের ব্যাটারিতে চার্জ ভরপুর। এই কারণে রাসূল করিম বলেন ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা মাঝে মাঝে বাড়ে আবার কমে। কেমনে ঈমান বাড়ে আর কমে? একটা লাইট যখন ভোল্টেজ পায় ওই লাইটের ভোল্টেজের কারণে চতুর্দিকে আলোটা বেশি ছড়াইতে পারে, কখনো কখনো ভোল্টেজ কম হওয়ার কারণে লাইটের পাওয়ারটাও কমে যায়। মানুষ যখন নেকের কাজ করে, একটা নেকের কাজ করার মাধ্যমে বান্দার ঈমানের নূর বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। আর বান্দা যখন গুনাহের কাজ করে, এই গুনাহের কাজ করার দ্বারা বান্দার ঈমানের পাওয়ার কমে যায়। এই কারণে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল বান্দাকে দিলেন। এক দল বান্দার সামনে গুনাহের আসবাব দেখবে। এই কারণে হাদিস শরীফে রাসূল বলেন আল আইনানু জিনাহুমা আন নাজার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন চোখে দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এই চোখ দুইটারও কিন্তু জিনা আছে। রাসূল বলেন চোখের জিনা হইলো চক্ষু দিয়া দেখা, হাতের জিনা হইলো হাত দিয়া ধরা, পায়ের জিনা হইলো পা দিয়া সামনে গুনাহের পথে আগায় যাওয়া, আর কানের জিনা হইলো কান দিয়া সুন্দর সুন্দর নারীদের কণ্ঠের আওয়াজ শোনা। আর তোমার অন্তরের জিনা হইলো বিছানার ভিতরে শুয়ে শুয়ে অন্য মানুষের মেয়ের চিন্তা করা। এগুলা হলো অন্তরের জিনা। আজকে সমাজের ভিতরে এই সমস্ত জিনা চলে। আমাদের সমাজের ভিতরে নারীরা যেমন এগিয়ে, পুরুষরাও তেমন এগিয়ে। ও মুসলমান খুব বুঝবেন, এই কারণে আমাদের সমাজের ভিতরে অধিকাংশ ওলামা একরামরা বয়ান করে নারীদের পর্দার জন্য। কিন্তু আমি আপনাদেরকে একটা বাড়তি কথা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে যেমন পর্দার কথা বলেছেন জিনার থেকে বাঁচতে, ঠিক তেমনই ভাবে একইভাবে পুরুষদেরকেও বলেছেন জিনা থেকে বাঁচার জন্য। এবং নারীদেরকে যেমনি পর্দার কথা বলেছেন রব্বুল আলামিন, ঠিক তেমনই ভাবে পুরুষদেরও পর্দার কথা বলেছেন। সুবহানাল্লাহ। বয়স হয়ে গেছে 30-35, এরা সময় মতো বিয়ে করে না। আবার যদি বিয়ের কথা বলেন বলবে আর যার বউ নাই তার বউর অভাব নাই। চিন্তা করছেন অবস্থা? এই কারণে সময় মতো বিয়ে করেন, তাহলে হবে কি আল্লাহ পাক সম্পদেও বরকত দিবে, সন্তানেও বরকত দিবে। বিশ্বাস হয় না আপনাদের? কথা বুঝতেছেন না? আমি এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আমাদের দেশে কাউকে যদি বিয়ে করতে বলি, বয়স 30 হয়ে গেল, এরপরেও সে সুন্দর করে বলবে হুজুর এখনো নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই। নিজের পায়ে দাঁড়াইতে শিখে নাই মানে কি? সে কি কুকুর বা বাদরের পায়ে দাঁড়ায় না? নিজের পায়ে তো দাঁড়ায়। কেন করে না? এখনো চাকরি পাই নাই, কি খাওয়াবো? বা চাকরি যেটা করি মাত্র 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, খাওয়াবো কি? একজন মসজিদের ইমাম যদি 6-7,000 টাকা বেতন পেয়ে খাওয়াইতে পারে, আপনি পারবেন না? এই মাদ্রাসার মুহতামিম যদি 10,000 টাকা বেতন পেয়ে বউ খাওয়াইতে পারে, আপনি পারবেন না? মনে রাখবেন রিজিক আর রিজকু মাকসুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক এটা আল্লাহ পাকের তরফ থেকে নির্দিষ্ট, এটা বন্টনওয়ালা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনে এমন কিচ্ছু জিনিস নাই যে জিনিসের রিজিক আমি আল্লাহ দেই না। এবং কবে দিয়েছি? দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগেই বান্দার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিয়েছি। কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? আপনি একা আপনার রিজিকটা আল্লাহ পাক আপনার জন্য লেখেন নাই? লিখেছেন। যখন আপনি বিবাহ করলেন তখন
আপনার যেই বিবিটা তার রিজিকও তো আল্লাহ পাক বন্টন করেছেন। তার মানে সে যখন আপনার ঘরে আসবে তখন আপনার কাছে আরেকজনের রিজিক বরাদ্দ হইল। তার মানে আগে পাইতেন একজনের রিজিক, এখন আরেকজনের রিজিক যোগ হইল, এখন পাবেন দুইজনের রিজিক। এরপরে যখন সন্তান হবে তখন সেও কিন্তু তার রিজিক নিয়েই আসবে। তখন হইল কয়জন? তিনজন। রাসূল বলেন তিনজনের খাবার চারজন খেতে পারো, দুইজনের খাবার তিনজন খাওয়া যায়। দেখবেন তবলিগে যদি কেউ যেয়ে থাকেন অথবা কোনো বড় মজলিসে যদি 4-5 জন একসঙ্গে খেয়ে থাকেন, বিয়ার মজলিস বলেন, এই সমস্ত মজলিসে এক প্লেটে যখন 5-7 জনের খাবার দেয় দেখবেন ওই খাবার 10 জন খাওয়া যায়। খাবার দিছে কিন্তু 5 জনের, কিন্তু খাওয়া যায় 8 জন 10 জন। কেন? কারণ রাসূলের হাদিস এটা মিথ্যা হওয়ার নয়। এই জন্য বিবাহ করেন, সন্তান হবে, বিবি হবে, তিনজনের রিজিক। সন্তান আরেকটা বাড়লেও কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই, কারণ দুইজনের রিজিক তিনজন খেতে পারে, তিনজনেরটা 4 জন খেতে পারে। এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূলের হাদিস যদি মেনে থাকেন তাহলে সময় মতো বিয়ে করা এটা আপনাদের জন্য, আমাদের জন্য ঈমানের দায়িত্ব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন কেউ যদি বিয়ে করলো তাহলে তার অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে গেল, বাকি অর্ধেক ঈমান এবার সে আমল করে দ্বীনের পথে চলে তারপরে পরিপূর্ণ করবে। এই কারণে আমি আয়াতটা নিলাম। আজকে সমাজের ভিতরে জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? আইয়ামে জাহিলিয়াতে যেগুলো ছিল এগুলো এখন চলতেছে। জাহিলি জামানায় নারীরা পুরুষদের সঙ্গে এমন ভাবে মেলামেশা করত, যার থেকে মন চায় যেভাবে মন চায় সেভাবে বাচ্চা নিত। বর্তমান সময়েও মেয়েরা এবং পুরুষরা যার সঙ্গে মন চায় যতবার মন চায় জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এই জন্য আমাদের দেশে দেখি আমরা এক একজনের থেকে সন্তান নেয়, আর সাংবাদিকদের তাদের দায়িত্ব হলো বাপ খুঁজে দেওয়ার দায়িত্ব। এটা খালি ক্যামেরা নিয়ে তোমার বাপকে দেখো, খুঁজে দিচ্ছি, সমস্যা নাই। অথচ এই কাজটাই জাহিলি জামানায় চলতো। তারা সন্তান পেটে নিত এক একজন থেকে এক একজন, 10-15 জনের সঙ্গে মেলামেশা করে সন্তান একটা নিত পেটে। নেওয়ার পরে এটা যখন বের হতো তখন পেরেশানিতে পড়তো, কিরে এই সন্তানটা কার, এবার কার, এটা বাবাকে। তখন তো আর মিডিয়া ছিল না, 71 টিভি, সময় টিভি, এগুলো তো আর ছিল না যে বাপ খুঁজে দিবে। তো তখন এদের বাপ তালাশ করার একটা নিয়ম ছিল, নোংরা নিয়ম। কি? সন্তান হয়ে যাওয়ার পর এবার যতগুলোর সঙ্গে সে খারাপ কাজে লিপ্ত হয়েছিল এদের সবাইকে ডাকবে, ডেকে একটা সুন্দর বিশাল বনভোজনের আয়োজন করবে। খাবার দাবার খাওয়া শেষ, সন্তান কোলেরটাকে এবার কোলে নিয়ে এবার চেহারার সঙ্গে মিলাবে, কার চেহারার সঙ্গে কার মিল আছে। এই সন্তানের সঙ্গে যার চেহারার মিল থাকবে এইটার সন্তানের বাবা হইল সে। নাউজুবিল্লাহ। সেই দিন এখন আমরা দেখতেছি পটুয়াখালীতে নিজের আপন বাবা নিজের আপন কন্যার সঙ্গে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসতেছে, জিনা করে আসতেছে। কোন সমাজে আমরা বসবাস করতেছি? এই নোংরা সমাজ যদি এভাবে চলতে থাকে ভাই, কিয়ামত আর বেশি দিন বাকি নাই। এই জন্য এখন থেকে যুবকদেরকে সোচ্চার হওয়া দরকার যে যেই সমাজ নোংরা হয়ে গেছে, নোংরা সমাজটাকে পরিবর্তন করে ইসলামের আলোয় আলোকিত করে এই সমাজকে পরিবর্তন করা দরকার। ঠিক কিনা? এই সমাজে যারা শিক্ষার হার, শিক্ষার বোঝা মাথায় নেওয়ার পরেও যারা দুর্নীতি, জোচ্চুরি, জিনা, ব্যভিচার, সন্ত্রাসী, মাদক দ্রব্য এই সমস্ত কাজে নিয়োজিত, এরা শিক্ষিত হতে পারে কিন্তু এরা শিক্ষিত শয়তান। আমি তাদেরকে বলবো এরা শিক্ষিত শয়তান। কারণ শিক্ষা থাকলেই মানুষ হয় না। মানুষ তখন মানুষ হতে পারে যখন তার দিলের ভিতরে আল্লাহ রসুলের শিক্ষার জ্ঞান ঢুকে। কোরআনের জ্ঞান যতক্ষণ না ঢুকবে ততক্ষণ কাউকে শিক্ষিত বলা যাবে। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া জ্বালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া।
গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার পিছে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষা থাকলে শিক্ষিত বলা চলে। যেই শিক্ষা একটা বাবাকে তার কন্যার সঙ্গে জেনা করাতে শিখায়, ওইটা কোনোদিন ভালো শিক্ষা হতে পারে না। আমরা এর আগেও কিছুদিন আগে দেখেছি উত্তরায় একটা মেয়ে আত্মহত্যা করেছে। কেন? সে ডায়েরি লিখে গেছে যে আমার বাবার থেকে আমি দীর্ঘদিন যাবৎ নির্যাতিত হয়ে আসতেছিলাম। কতটা দুঃখ পেলে একটা কন্যা আত্মহত্যা করে বাবার কাছ থেকে ইফটিজিং এর শিকার হয়ে। কোন সমাজে আমরা আছি? আর এগুলো যখন ইউটিউবে সংবাদ মাধ্যমে প্রচার হয়, যে মানুষগুলো আগে জানতো না যে এই সমস্ত গুনাহ থাকতে পারে, তারা এগুলোর থেকে আরো শিখে। এতদিন তারা জানতো না যে এরকম গুনাহ আছে, কিন্তু দেখার পরে বুঝে হ্যাঁ এই গুনাহও করা যায়। কিছু মানুষ আছে ইচ্ছাকৃত গুনাহ করে, কিছু মানুষ আছে গুনাহ করে আচমকা হয়ে যায় মাফ চায়, আবার কিছু আছে গুনাহ করাটাই তার নেশা, আছে না নাই? যার কারণে হাজারো বার যদি বলেন ভাই এই কাজ খারাপ, সে মানবে না। বলবো না খারাপ হলে হোক, মজা লাগে করতে, কারণ আল্লাহ পাক গুনাহের মজা দিয়ে দিয়েছেন, কিন্তু অপর দিকে গুনাহের সাজার ভয় আল্লাহ পাক দিয়েছেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দুই দলে ভাগ করেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। একদল থাকবে জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল সৌভাগ্যবান, আরেক দল দুর্ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সৌভাগ্যবান বান্দা কারা? যারা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় সফলতার সঙ্গে পাশ করলো, তারাই সৌভাগ্যবান। আর যাদের দিলের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি, যারা গুনাহকে গুনাহ মনে করে নাই, এত বোঝানোর পরেও, কোরআনের আয়াত তাদের সামনে আসার পরেও, ইসলাম আসার পরেও, নবী রাসূল আসার পরেও তারা কোনোদিন মানে নাই, এই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে আল্লাহ ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওই সমস্ত বান্দারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন আল্লাহ এই যে দুনিয়ার জমিনে কত নবী রাসূল তুমি পাঠাইলা, সকল নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কোরআন আমাদের মাঝে দেওয়ার পর, সুন্নাত আমাদের মাঝে দেওয়ার পর, তারপরও তারে মারি নাই, আফসোস করবে আর নিজের হাতগুলোকে কামড়ে কামড়ে ধরে ছিঁড়ে ছিঁড়ে ডাক দেয়া বলবে আল্লাহ সেদিন যদি তোমার পয়গম্বরের হাদিস মানতাম, সেদিন যদি আল্লাহ তোমার কোরআনের কথা মানতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য এই অবস্থা হতো না। মালিক গো, সেদিন সমস্ত গুনাহগার বান্দারা নিজেদের হাত নিজেরা কামড়াবে আর আফসোস করে করে বলবে আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আর বান্দার কোনো কথা শুনবেন না, কারণ দুনিয়ার জমিনের সময় কম দেওয়া হয় নাই, অসংখ্য সময় দেওয়ার পর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথকে বান্দারা কঠিন মনে করলো। কিন্তু মনে রাখবেন দুনিয়ার জিন্দেগিতে ভালো পথে চলতে টাকা লাগে না, খারাপ পথে চলতে টাকা লাগে, কষ্টও হয়। আপনি জেনা করবেন টাকা খরচ হবে, গানের কান খরচ হবে, আপনার মোবাইলের কথা খরচ হবে, টাকা খরচ হবে, অসংখ্য কষ্ট। ওই যার সঙ্গে মেলামেশা করবেন তারে এটা দাও সেটা দাও, গিফট দাও, তার সঙ্গে ঘুরো, কত কিছু। আবার গুনাহ করার পরেও অন্তরটার ভিতরে দেখবেন বিশাল খারাপ লাগে। মুসলমান কেউ চুরি করলে সে কিন্তু নিজে বুঝে এটা খারাপ কাজ, যদিও সে বুঝে তারপরেও করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। লাগাতার গুনাহ যারা করে তাদের গুনাহের কারণে অন্তর মরে যায়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের ঈমানটা দুইটা হালতের মধ্যে থাকে, একটা হলো আল ঈমানু হুয়া ইয়াজিদু, আরেকটা হলো ওয়া ইয়ানকুসু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানটা মাঝে মাঝে বাড়ে, আবার মাঝে মাঝে কমে। ঈমান মাঝে মাঝে কেমনে বাড়ে?